ফুটবল বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টগুলোর মধ্যে উয়েফা ইউরো কাপ অন্যতম। এবারের ইউরো কাপের আয়োজক দেশ জার্মানি। ইতিমধ্যে ইউরো কাপের 2টি রাউন্ড শেষ হয়েছে। একদিন বিরতি দিয়ে আগামী 5 তারিখে ইউরো 2024 এর তৃতীয় রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে। এবারের কোয়ার্টার ফাইনালে ইউরোপের 8টি সেরা দল ইউরো কাপের মিশনে মাঠে নামবে। কোয়ার্টার ফাইনালের প্রতিটি ম্যাচ নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনাল থেকে জয়ী 4টি জায়ান্ট দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া শীর্ষ দলগুলো হলো জার্মানি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস এবং তুরস্ক। চলুন এবার দেখে নিই কে কার প্রতিপক্ষ এবং ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এবং সম্ভাব্য জয়ী দল কে হতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করি চুলচেরা বিশ্লেষণ। ইউরো 2024-এর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার রাত 10টায়। এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাগতিক জার্মানি এবং স্পেন। এই ম্যাচটি হবে ইউরো 2024 এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। দুটি দলই নিজেদের সামর্থ্য প্রদর্শনের জন্য পুরোপুরি প্রস্তুত। এখন পর্যন্ত দুই দলের কোনো দলই ইউরো 2024-এ একটি ম্যাচও হারেনি, তাই খেলাটি হবে শিয়ানে লড়াই। এখন পর্যন্ত এই দুই দল সর্বমোট 26 বার একে অপরের মুখোমুখি হয়, যেখানে জার্মানির 9টি জয়ের বিপরীতে স্পেনের জয় 8টিতে। বাকি ম্যাচগুলো ড্র হয়। সর্বশেষ 10 ম্যাচে জার্মানির জয় মাত্র 2টিতে, অন্যদিকে স্পেনের জয় 4টিতে। বাকি ম্যাচগুলো ড্র হয়। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে জার্মানির অবস্থান 16তম, অন্যদিকে স্পেনের অবস্থান 8। তাই বর্তমান ফিফা র্যাঙ্কিং, অতীত এবং বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে স্পেন কিছুটা এগিয়ে। তবে অন্যান্য ইউরো টুর্নামেন্টের তুলনায় এবারের ইউরো টুর্নামেন্টে অনেকটাই শক্তিশালী জার্মানি। তারপরও স্পেন ছাড় দেওয়ার পাত্র নয়। দুই দলই চাইবে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করতে। এই ম্যাচের সম্ভাব্য জয়ী দল হিসেবে স্পেনকে ধরা হচ্ছে। আপনি যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে স্পেন লিখুন। ইউরোর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার রাত 1টায়। এই ম্যাচে ফ্রান্সের বিপক্ষে লড়বে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল। এবারের ইউরো টুর্নামেন্টে ফ্রান্স অপরাজিত দল হলেও পর্তুগাল গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে জর্জিয়ার সাথে 2-0 গোলে পরাজিত হয়। এখন পর্যন্ত ফ্রান্স এবং পর্তুগাল সর্বমোট 28 বার একে অপরের মুখোমুখি হয়, যেখানে ফ্রান্সের 19টি জয়ের বিপরীতে পর্তুগালের জয় মাত্র 6টি। বাকি 3 ম্যাচ ড্র হয়। ফ্রান্স এবং পর্তুগালের মধ্যকার সর্বশেষ 10 ম্যাচের মধ্যে ফ্রান্সের 7 জয়ের বিপরীতে পর্তুগালের জয় মাত্র 1টি। বাকি 2 ম্যাচ ড্র হয়। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ফ্রান্স দ্বিতীয়, অন্যদিকে পর্তুগালের অবস্থান ষষ্ঠ। তাই ফিফা র্যাঙ্কিং, অতীত হেড টু হেড পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে আছে ফ্রান্স। আগামী শনিবারের ম্যাচে ফ্রান্স এবং পর্তুগালের মধ্যে সম্ভাব্য জয়ী দল ফ্রান্স। উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার রাত 10টায়। এই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড ইউরো 2024-এ এখন পর্যন্ত অপরাজিত দুটি দল। তবে রাউন্ড অফ 16-এ স্লোভাকিয়ার বিরুদ্ধে নাটকীয় 1 গোলে জয়লাভ পায় ইংল্যান্ড। এখন পর্যন্ত এই দুই দল সর্বমোট 27 বার মুখোমুখি হয়, যার মধ্যে ইংল্যান্ডের জয় 19টিতে, অন্যদিকে সুইজারল্যান্ডের জয় 3টিতে। বাকি 5 ম্যাচ ড্র হয়। ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডের মধ্যকার সর্বশেষ 10 ম্যাচে অপরাজিত ইংল্যান্ড। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের অবস্থান 5ম, অন্যদিকে সুইজারল্যান্ডের অবস্থান 19তম। তাই ফিফা র্যাঙ্কিং, অতীত হেড টু হেড পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্সে ঢের এগিয়ে ইংল্যান্ড। তাই আগামী শনিবার ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচে সম্ভাব্য জয়ী দল ইংল্যান্ড। ইউরো 2024-এর কোয়ার্টার ফাইনালের সর্বশেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার রাত 1টায়। এই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে তুরস্ক। এখন পর্যন্ত এই দুই দল সর্বমোট 14 বার একে অপরের মুখোমুখি হয়, যার মধ্যে নেদারল্যান্ডসের জয় 6টিতে, অন্যদিকে তুরস্কের জয় 4টিতে। বাকি 4 ম্যাচ ড্র হয়। নেদারল্যান্ডস এবং তুরস্কের মধ্যকার সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডস 6-1 গোলে জয় পায়। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে নেদারল্যান্ডসের অবস্থান 7ম, অন্যদিকে তুরস্কের অবস্থান 42তম। তাই ফিফা র্যাঙ্কিং, অতীত হেড টু হেড পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে আছে নেদারল্যান্ডস।
আগামী রবিবার নেদারল্যান্ডস এবং তুরস্কের মধ্যকার ম্যাচে সম্ভাব্য জয়ী দল নেদারল্যান্ডস। চলুন এক নজরে দেখা যাক কারা কারা পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনাল যেতে পারে তার সম্ভাব্য তালিকা। প্রথম ম্যাচ থেকে স্পেন, দ্বিতীয় ম্যাচ থেকে ফ্রান্স, তৃতীয় ম্যাচ থেকে ইংল্যান্ড এবং চতুর্থ ম্যাচ থেকে নেদারল্যান্ডস। আমার তৈরি করা তালিকার সাথে কারা কারা একমত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনি চাইলে আপনার সম্ভাব্য সেমিফাইনালিস্টদের তালিকা শেয়ার করতে পারেন আমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না। উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সকল ম্যাচের খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।